জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আগামী ২ এপ্রিল তোমাদের আন্তর্জাতিক ব্যবসা এই সাবজেক্টের পরীক্ষা। তো এই ভিডিওতে আমি ইমরান স্যারের খ ও গ বিভাগের শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করব। আশা করি এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্নের কমন থাকবে। তো এখানে প্রথমে বলছে ক বিভাগের জন্য বিগত 2017, 18, 19, 20 এবং 21 সালের অতি সংক্ষিপ্তগুলো দেখে নিতে। এখন দেখবো আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন। যে প্রশ্নগুলোর পাশে এখানে 99% দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি হচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। 2, রাজনীতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 3, লাইসেন্সিং ও ফ্র্যাঞ্চাইজিং এর মধ্যে পার্থক্য দেখাও। 4, স্বল্পোন্নত দেশের ব্যবসায়িক সুযোগ সুবিধা আলোচনা করো। 5, লেনদেন ভারসাম্য বলতে কী বোঝায়, এর বৈশিষ্ট্য লেখো। 6, বাণিজ্য ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যকার পার্থক্য লেখো। 7, বাংলাদেশের পরিবর্তনশীল বিনিময় হার অনুসরণ করা উচিত মন্তব্য করো। 8, বৈদেশিক বিনিময় বাজারের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। 9, আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশনের উদ্দেশ্যসমূহ লেখো। 10, বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী আলোচনা করো। 11, ব্রেটন উডস সিস্টেম কি। 12, বহুজাতিক কর্পোরেশন বলতে কী বোঝায়। 13, কৌশলগত সঙ্গে যোগদানের কারণগুলো আলোচনা করো। 14, বিশ্বায়নের 4টি বৈশিষ্ট্য বর্ণনা করো। 15, আন্তর্জাতিক তারল্যের কাঠামোটি বর্ণনা করো। 16, বৈশ্বিক ব্যবসায় কৌশল বলতে কী বোঝায়। 17, জাপানের কাইরেসু কি। 18, বিশ্ববাজারে প্রবেশের কৌশলসমূহ আলোচনা করো। তো খ বিভাগের জন্য এখানে মোট 18টি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে, চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো। এখন দেখবো আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন। প্রথম প্রশ্নটি হচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা করো। 2, বিশ্বায়নকে কেন নব্য সাম্রাজ্যবাদ বলা হয়। নারীর উপর বিশ্বায়নের ইতিবাচক প্রভাব বর্ণনা করো। 3, বিশ্বায়নের 10 সত্য বর্ণনা করো। 4, বিশ্ব আইনগত পরিবেশ বলতে কী বোঝো। বিশ্ব আইনগত পরিবেশের উপাদানগুলো আলোচনা করো। 5, আন্তর্জাতিক ব্যবসায়ের উপর পরিবেশের প্রভাব বর্ণনা করো। 6, অনুকূল বাণিজ্য হার সর্বদা অর্থনীতির জন্য মঙ্গলজনক, ব্যাখ্যা করো। 7, পরিবর্তনশীল বিনিময় হারের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 8, বৈদেশিক বিনিময় হারের সংজ্ঞা দাও। বাংলাদেশের জন্য কোন ধরনের বৈদেশিক বিনিময় হার পদ্ধতি অধিকতর উপযোগী, ব্যাখ্যা করো। 9, আন্তর্জাতিক তারল্যের সমস্যাগুলো আলোচনা করো। আন্তর্জাতিক তারল্য সমস্যা সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থ তহবিল কী পদক্ষেপ গ্রহণ করে। 10, বিশ্বব্যাংকের ঋণদান নীতির বর্ণনা দাও। দারিদ্র্য দূরীকরণে বিশ্বব্যাংকের সুপারিশমালা বর্ণনা করো। 11, এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি এর লক্ষ্য কী কী। 12, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আইএমএফ এর ভূমিকা আলোচনা করো। 13, আন্তর্জাতিক কৌশল কী। আন্তর্জাতিক কৌশল প্রণয়নের পদক্ষেপগুলো আলোচনা করো। 14, বহুজাতিক কর্পোরেশন সাম্প্রতিক যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে সেগুলো আলোচনা করো। 15, জাপানের কাইরেসু কি। জাপান ও যুক্তরাজ্যের ব্যবস্থাপনা পদ্ধতির 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 16, প্রতিষ্ঠান পর্যায়ে স্ব-ব্যবস্থাপনা কাঠামোর সংজ্ঞা দাও ও ব্যাখ্যা করো। 17, চতুর্থ শিল্প বিপ্লব বলতে কী বোঝো। চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি আলোচনা করো। 18, বাণিজ্য ভারসাম্য কদাচিৎ পূর্ণ সমতাপ্রাপ্ত হয়, ব্যাখ্যা করো। তো গ বিভাগেও এখানে মোট 18টি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে, চাইলে এটাও স্ক্রিনশট নিতে পারো। তো পরীক্ষার্থী বন্ধুরা, এই ছিল মাস্টার্স শেষ পর্বের ব্যবস্থাপনা বিভাগের আন্তর্জাতিক ব্যবসায়ের ইমরান স্যারের খ ও গ বিভাগের শর্টকাট চূড়ান্ত সাজেশন। তো এরকমই পরবর্তী বিষয়গুলোর সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।